হ্যাঁ হ্যালো, শোনো, এখন টাকা মাকা পাঠানোর দরকার নেই, বুঝতে পারলে তো? আরে বাংলাদেশে হেভি আন্দোলন হচ্ছে, বুঝতে পারলে তো? আমি নিজেও যখন তখন মরে যেতে পারি। আরে দেখো তো, আবার হেলিকপ্টারের থেকে গুলি মারছে। এক টাইমে ফোন মারে দেবো খেলা দিয়ে অন্তত টাকা। আরে না, তোমাকে বলছি না। হ্যালো হ্যালো হ্যালো। দেখো তো, পলোকে ইন্টারনেট একটা দিয়ে দেবো টাকা। হ্যালো না, এটা কাজ হলো না। এই, তুমি আন্দোলনে যাও নাই এখনো? হ্যাঁ, আমি এই যে যাচ্ছি, রেডি হচ্ছি। আপনি বেঁচে আছো? বেঁচে আছে কিনা দেখতে পাচ্ছ না? কি চোখ কি পকেটে রেখে দিচ্ছ নাকি? হ্যাঁ, আর তোমার না টাকা পাঠানোর কথা? মনে নেই? আপনি তো বিদেশ থেকে অনলাইনে টাকা পাঠাতে নিষেধ করেছেন, তাই আমি ব্যাগ ভরে টাকা নিয়ে আসছি। টাকা ভরে নিয়ে আছে মানে কি গাধা নাকি তুমি? হ্যাঁ, এদিকে আসো। আরে গাধা ছেলে, তখন তো তোমাকে আমি টাকা পাঠাতে নিষেধ করেছি, কারণ তুমি তো একজন রেমিটেন্স যোদ্ধা। আন্দোলনের সময় তো রেমিটেন্স ঢোকা তো নিষেধ ছিল, কিন্তু এখন তো রেমিটেন্স বাংলাদেশের জন্য ঢুকলে আরো বেশি ভালো, বুঝতে পারছো না? আর তুমি গাধার মতো এই টাকা ব্যাগের ভিতরে ভরে নিয়ে বিদেশ থেকে বাংলাদেশে চলে আইছো। হ্যাঁ, তুমি কি ঘাস টাস খাও নাকি বিদেশে বসে? হ্যাঁ, গাধা কোথাকার। জানা এই যে বিদেশে থাকেন, এদের একটা সমস্যা আছে, কি জানো তো? এই সিনটা দেখো। স্যার, আমি তো নেক্সট উইক বাংলাদেশ রিটার্ন করতেছি। আপনার কোনো বিদেশি প্রোডাক্ট লাগবে? নিয়ে আসবো নাকি সাথে করে? হ্যাঁ লাগবে। ওকে, কি লাগবে? টুথপেস্ট, টুথপিক, সাবান, শ্যাম্পু আর দেখো টাকা, ওইসব সাবান, শ্যাম্পু, টুথপেস্ট এসব আমার পাঠানো লাগবে না। হ্যাঁ, ওটা আমার বাসায় আছে। আমার টাকা লাগবে। টাকা পাঠাতে পারবা? আর তোমাদেরকে একটা কথা বলি, হ্যাঁ, তোমাদের যেসব আত্মীয় স্বজনরা দেশের বাইরে থাকে না, হ্যাঁ, ওদেরকে বলবা কি ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বাইরের দেশ থেকে সাবান শ্যাম্পু না পাঠায় ট্যাপ থেকে টাকা পাঠাতে, বুঝতে পারলে তো? কারণ টাকার টেনশনে যদি মাথার থেকে চুলে গায়েব হয়ে যাবে, তারপরে শ্যাম্পু দিয়ে কি করবা? ভাত দিয়ে মাখায় খাবা? আর তোমাদের একটা খারাপ বুদ্ধিতে সেদিকে আছে। এই দেখো, এই বিদেশগুলোর ভিতরে, হ্যাঁ, তোমাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে না, হ্যাঁ, ওদের কাছে বলবা কি এখনই ট্যাপ ট্যাপ চেনলে তোমার টাকা পাঠাতে। কেন জানো? কারণ আর এই যে এই কুপন কোডটা ইউজ করলে প্রথমবার টাকা পাঠানোর ক্ষেত্রে $10 বোনাস দেবে, বুঝতে পারলে তো? মানে তারা তোমাকে $1 পাঠালে তোমার অ্যাকাউন্টে $11 আসবে, বুঝতে পেরেছো তো? আরে টাকা মনে স্যার, ক্যামেরা তো এখানে। ও আচ্ছা। আরে টাকা মনে করো যে তুমি চাইলে তোমার বিকাশে, অথবা তোমার নগদে, অথবা তোমার রকেটে, অথবা তোমার ক্যাশ পিকআপে, এমনকি সব কিছু বাদ দাও, কিছুই লাগবে না, তোমার ডিরেক্টলি ব্যাংক অ্যাকাউন্টে তুমি এই টাকা ট্রান্সফার করতে পারবে, বুঝতে পারলে তো? কি আছে জীবনে, গেলাম তাহলে। স্যার, হ্যাঁ, সব তো বলেই দিলাম। রেমিটেন্সের ব্যাপারটা? ও রেমিটেন্স, আরে এই কথা তো বলতেই ভুলে গেছি। এখানে কিন্তু ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে টাকা পাঠালে 2.5% রেমিটেন্স দেখাবে, বুঝতে পারলে তো? সুতরাং এসব লাল সবুজের পতাকা যেসব প্রবাসীরা অনেক বেশি ভালোবাসো, দেশপ্রেমিক যদি হয়ে থাকো, তাহলে ট্যাপ ট্যাপ সেন্ডে এখনই টাকা পাঠাও, ঠিক আছে? গেলাম তাহলে। এই কি দরজা খুলে বাদ করে বসে যাবে তুমি? কোনো বিয়া করতে পারবে? যাও এখন সুন্দর মতো করে বিদেশে যায়, এই টাকাগুলো সব আমার ট্যাপ ট্যাপ সেন্ডে যায় পাঠাবা। আর এই বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে রেমিটেন্স লাগবে, বুঝতে পারলে তো? আর ট্যাপ ট্যাপ সেন্ডে 2.5% রেমিটেন্স দিচ্ছে, বুঝতে পারলে তো? তাড়াতাড়ি যায় রেমিটেন্স পাঠাও, যাও। কিন্তু আমি তো সব টাকা দিয়েই দিলাম। দিয়ে দিচ্ছ মানে কাক দিয়ে দিচ্ছ? রাজব্রোকে। আরে একটা কাজ করে তো তুমি, গাদা কোথাকার। ও তো বললো ওকে টাকাগুলো দিলে কোনো সমস্যা নেই। না, এখন চেহারা দেখে টেনে চল মারতে ইচ্ছা হচ্ছে, বিয়াদব কোথাকার। আমি অত কিছু জানি না, তুমি আমার টাকা পাঠাবা মানে পাঠাবা। এই বস্তা ভরে টাকা নিয়ে তারপর আমার ট্যাপ ট্যাপ সেন্ডে বিদেশে যায় আমার টাকা পাঠাবা, আমি অত কিছু জানি না।